আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অ্যান্ড্রয়েড ট্যাবের কিন্তু মার্কেটে অভাব নাই ভাই। মানে বিভিন্ন বাজেট সেগমেন্টের বিভিন্ন রকমের ছোট বড় ট্যাব আছে, বাট দিস ট্যাব ইজ সামথিং ভেরি স্পেশাল। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিন্ন ধর্মী ট্যাব দরকার, যেটা নর্মাল অ্যান্ড্রয়েড ট্যাব কখনো করতে পারবে না। আপনি যদি এমন একটি ডিভাইস চান যেটাতে রাইটিং অথেন্টিসিটি এবং ডিজিটাল ওয়ার্কফ্লো এর ফ্লেক্সিবিলিটি একই সাথে থাকবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রেজেন্টিং XP Pen ম্যাজিক নোটপ্যাড গ্রাফিক্স ট্যাবলেট। এই জিনিসটার নামের সঙ্গে ম্যাজিক শব্দটা আছে এবং আক্ষরিক অর্থে আপনার সুদক্ষ হাতের ডিজাইন দিয়ে আপনি ম্যাজিক তৈরি করে ফেলতে পারবেন। 11 ইঞ্চি সাইজের একটা ফুল HD প্যানেল এখানে রয়েছে, যেটা ম্যাট ফিনিশ। নর্মাল ট্যাবগুলোর যে ডিসপ্লে আমরা দেখি সেগুলো কিন্তু রিফ্লেকটিভ হয়, হ্যাঁ, বাট এটা কিন্তু গ্লসি ফিনিশ, কিছুটা ম্যাট ফিনিশের ফিল পাবেন আপনি। এবং এইটা দিয়ে ড্রয়িং করার সময় আপনার অন্তত কিছুটা হলেও মনে হবে যে আপনি কাগজের ওপরেই লিখছেন। আর এর সাথে বিল্ট ইন 3টা ডিসপ্লে মোড রয়েছে, একটা একেবারে সাদা কালো, আর একটা স্যাচুরেশন একটু কমানো, আর একটা একেবারে ন্যাচারাল। আর সাথে বিল্ট ইন যে স্টাইলাস পেনটা দেওয়া হয়েছে, এতে আলট্রা প্রিসাইজ স্ট্রোক কন্ট্রোল করতে পারবেন, যেটা প্রেশার সেন্সিটিভিটি সাপোর্ট করে এবং ডিসপ্লেতেও প্রেশার সেন্সিটিভিটি সাপোর্ট রয়েছে। এর ফলে যেটা হবে, আপনি যখন আস্তে লিখবেন চিকন লেখা হবে, একটু জোরে প্রেশার দিবেন মোটা লেখা হবে। এইটা কিন্তু নর্মাল প্যাডে কখনোই আপনি করতে পারবেন না। যারা লং সেশন রাইটিং, একাডেমিক রিসার্চ, ডিজাইন আইডিয়া বা স্ট্রাকচার্ড প্রোডাক্টিভিটিতে সিরিয়াস, তাদের জন্য এইটা একটা এক্সেপশনালি রিফাইন্ড টুল। এখন ব্যাপার হচ্ছে যে হয়তো এই ট্যাবটা আপনার জন্য না, আপনি হয়তো এমন কোনো ট্যাব খুঁজছেন যেটাতে নর্মাল এন্টারটেনমেন্ট কনজিউম করা যাবে, বাট এই ট্যাবটা সম্পর্কে জেনে রাখলে ক্ষতি কি? এটা দিয়ে কিন্তু আপনি নর্মাল সমস্ত ট্যাবের মতো যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে। তাদের সঙ্গে কিন্তু আমরা কাজ করছি অনেক বছর আগে থেকে, এবং একটা ফান ফ্যাক্ট শেয়ার করি, পিসি হাউস হচ্ছে আমাদের প্রথম স্পন্সর। সেই 2018 সাল থেকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, এবং এই ধরনের প্রোডাক্টের জন্য কিন্তু পিসি হাউস বাংলাদেশ বেশ পপুলার। তাদের কাছে এই গ্রাফিক্স ট্যাবটা ছাড়াও আপনারা বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন রকম গ্রাফিক্স ট্যাব পাবেন, এবং কম্পিউটার কম্পোনেন্টের জন্য কিন্তু পিসি হাউস বাংলাদেশে অনেক আগে থেকে কাজ করছে। মাল্টিপ্ল্যান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম আপনারা পেয়ে যাবেন, এবং তাদের ওয়েবসাইটও রয়েছে, ফেসবুক পেজও আছে। আপনার যদি এই ধরনের ট্যাবের দরকার হয় বা যে কোনো গ্যাজেট অ্যাক্সেসরিজ দরকার হয়, পিসি হাউসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এই মুহূর্তে তাদের কাছে এই ট্যাবটা পাওয়া যাচ্ছে 41,000 টাকায় মূলত। হ্যাঁ, 41,000 টাকা শুনে হয়তো আপনার কাছে একটু বেশি মনে হতে পারে, আমার কাছেও বেশি মনে হয়, বাট এইটার যে কাজ, এইটার যে ফিচার, সেগুলো শোনার পরে আমার মনে হয় আপনার ধারণা চেঞ্জ হতে পারে। আমি বলতেছি না যে ভাই এটা অনেক সস্তা, এটা দাম ঠিকই আছে, বাট আমার মনে হয় আপনার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখা উচিত, অন্তত অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও। কে জানে, হয়তো কিছুদিন পরে আপনার এই ধরনের বিশেষায়িত একটা ট্যাব দরকার হতে পারে। ডিজাইনটা দেখতে অনেকটা সিম্পল ট্যাবের মতোই, কিন্তু এইটার স্পেশালিটি একের মধ্যে দুই। এটা একটা অ্যান্ড্রয়েড প্যাড এবং গ্রাফিক্স ট্যাব, দুইটা ডিভাইসের ফ্যাসিলিটি একটা ডিভাইসে। এবং এর যে ওয়ার্কম্যানশিপ, এটা খুবই চমৎকার। ফ্রেমটা প্লাস্টিক হলেও মেটালের একটা ভাইব দেয়, এবং এজগুলো সুন্দরভাবে রিফাইন করা। এর থিকনেস মাত্র 7 মিলিমিটার, যথেষ্ট স্লিম আর ইউনিবডি স্ট্রাকচারের। এটা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন যে এর বিল্ড কোয়ালিটি কতটা প্রিমিয়াম আর সলিড। ওজন খুব বেশি না, 496 গ্রামের আশেপাশে। এর ফলে লম্বা সময় ধরে আপনি কাজ করতে পারবেন, হাতে খুব একটা আনকমফোর্টেবল ফিল করবেন না। এর ব্যাক প্যানেলটাও কিন্তু ম্যাট ফিনিশের, এর ফলে ফিঙ্গারপ্রিন্ট পড়লেও বোঝা যায় না, এবং একটা লাক্সারি ভাইব দেয়। পোর্টস অ্যান্ড বাটনসের কোনো অভাব নাই। USB Type-C পোর্ট রয়েছে, ভলিউম রকার আর পাওয়ার বাটন। এর সাথে রয়েছে ডেডিকেটেড এক্স পেপার মোড বাটন, আর এগুলোর প্লেসমেন্টে কিন্তু আমাদের কাছে ওয়েল কনসিডার্ড মনে হয়েছে। স্টাইলাস পেনটা রাখার জন্য একটা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট প্লেসও রয়েছে, যেটা যথেষ্ট শক্তিশালী এবং সিকিউর। মানে প্রিমিয়াম ডিভাইসের যে ফিল, এখানেও সেই একই ভাইবটা আপনি পাবেন। এবং এর যে ডিসপ্লে, ভাই, নর্মাল অ্যান্ড্রয়েড ট্যাবের তো অভাব নাই আমাদের স্টুডিওতে, সম্পূর্ণ আলাদা আমাদের কাছে মনে হয়েছে। মানে এটা এমনভাবে ডিজাইন করা যাতে আপনি জোরে চাপ দিবেন ও আগে থেকে জানে, এবং এর বিল্ড কোয়ালিটি সেভাবেই তৈরি করা হয়েছে। ডিসপ্লেটা 10.95 ইঞ্চির একটা ফুল HD প্লাস প্যানেল, অবশ্য IPS ডিসপ্লে এটা। সেই সাথে 90 হার্জ রিফ্রেশ রেট আছে। কালার রিপ্রোডাকশন ক্লিন, ভাইব্রেন্ট এবং কন্ট্রোলড মনে হয়েছে আমাদের কাছে। অনেক বেশি কালারফুল এবং ভিভিড আমাদের কাছে মনে হয় না, কারণ এইটা ডিজাইনারদের জন্যই আসলে ডিজাইন করা হয়েছে। এর ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। ইনডোরে ঠিকঠাকই মনে হয়েছে আমাদের কাছে, যদিও এই ধরনের জিনিস কেউ আউটডোরে ব্যবহার করবে না, সেটাই স্বাভাবিক। হার্শ সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, সেটা হওয়ারই কথা। তবে এটাতে থাকা বিল্ট ইন এক্স পেপার মোডগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী স্ক্রিন সেট করে নিতে পারবেন। 3 ধরনের ডিফারেন্ট মোড এখানে পাবেন। ন্যাচারাল মোড, যেটা ব্যালেন্সড ন্যাচারাল ভিজুয়াল ফিলের জন্য। লাইট কালার মোড হচ্ছে ওয়ার্ম টাইপের রিল্যাক্সড একটা রিডিং টোনের জন্য। এবং সে সাথে রয়েছে খুবই ইন্টারেস্টিং একটা মোড,
ইঙ্ক পেপার মোড, যেটা একটু পেপার গ্রে স্কেল টোনের, যা লং স্টাডি সেশনের জন্য আইডিয়াল। বিশেষ করে যারা ই বুক পড়তে পছন্দ করেন, পিডিএফ এ বিভিন্ন বই আপনি পড়েন রেগুলার, তারা এই মোডটা অনেক পছন্দ করবেন। আর এইটা কিন্তু অ্যান্টি গ্লেয়ার সারফেসের, এটা চোখের জন্য খুবই আরামদায়ক এবং মিনিমাল ডিস্ট্রাকশন অ্যাপ্রোচ। মানে সব মিলিয়ে ডিসপ্লেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে লং টাইম ধরে লেখালেখি বা কাজ করলেও চোখের উপরে খুব একটা চাপ না পড়ে। সাথে টিউভি প্রোটেকশন তো আছেই। পাশাপাশি এর নেক্সট ভিশন মোড আর এক্সপি পেপার টেকনোলজি মিলে প্যাডটার ভিজুয়াল আপনাকে দেবে ইউনিক আর স্মুথ এক্সপেরিয়েন্স। হার্ডওয়্যারের দিকে মনে হয় খুব বেশি নজর দেয় নাই এক্সপি পেন। তার কারণ হচ্ছে তাদের কাছে মনে হয়েছে যে এর জন্য G99 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট, কারণ বেসিক যে সমস্ত কাজ ডিজাইনারদের দরকার তাদের এর চাইতে বেশি পাওয়ার নাকি দরকার নাই আর কি। এনিওয়ে, আমি অবশ্য আরেকটু খুশি হতাম যদি আরেকটু পাওয়ারফুল চিপসেট এখানে ব্যবহার করা হতো। 6GB র্যাম আছে ইন্টারনাল আর 128GB স্টোরেজ রয়েছে। আমরা অবশ্য টেস্ট করতে ছাড়ি নাই ভাই গ্রাফিক্স ট্যাব হলেও। AnTuTu-তে স্কোর এসেছে প্রায় 5 লাখের কাছাকাছি। গিগবেঞ্চে সিঙ্গেল করে 713 আর মাল্টি করে 1893 স্কোর আমরা পেয়েছি, হুইচ ইজ ডিসেন্ট। তবে একটা ব্যাপারে আমরা বেশ আশ্চর্য হয়েছি, সেটা হলো এর যে পারফরমেন্স যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি ছিল। মানে নর্মাল ট্যাব হলে বা নর্মাল স্মার্টফোন হলে G99 যেমন পারফর্ম করার কথা, তার চাইতে বেটার পারফরমেন্স আমরা এর কাছ থেকে পেয়েছি, সম্ভবত এর ইউআই এর কারণে। ডে টু ডে ইউসেজ, যেমন আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করতে চান, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে চান এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, সব কাজ ঠিকঠাক মতো আপনি অপারেট করতে পারবেন, খুব একটা সমস্যায় পড়বেন না। আর এতে এক্সপি পেন ওএস নামক একটা ইউআই ব্যবহার করা হয়েছে, সঙ্গে অ্যান্ড্রয়েড 14 রয়েছে। এইটা বেসিক্যালি রাইটিং অপটিমাইজড একটা ওএস। আর এই ওএসটা আলটিমেটলি স্টক অ্যান্ড্রয়েডের কাস্টমাইজ ভার্সন, বাট ইন্টারফেসটা বেশ ক্লিন, পলিশড এবং নোটিসেবলি লাইট ওয়েট মনে হয়েছে আমাদের কাছে। পেনের ল্যাটেন্সি আছে কিছুটা, বাট এটা আমি বলবো যে অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে যথেষ্ট ইমপ্রেসিভ। রাইটিং রেসপন্সটা প্রায় অ্যানালগ পেপারের মতোই মনে হয়েছে আমাদের কাছে। আর পাম রিজেকশন সিস্টেমও রয়েছে, মানে লেখা বা আর্ট করার সময় আপনার হাতের টাচ লাগার কোনো সম্ভাবনা নাই, বা আপনার হাতের তালু যদি লেগে থাকে ডিসপ্লের উপরে, তাহলেও আপনি ঠিকঠাক মতো লিখতে পারবেন এই স্টাইলাস পেন দিয়ে। আর এতে অপটিমাইজ যে সমস্ত টুলস রয়েছে, যেমন হাইলাইট, মার্কস, কমেন্ট, এইগুলো দিয়ে আপনার সকল কাজের এফিসিয়েন্সি অনেক বাড়াতে পারবেন। যেহেতু ট্যাব স্প্লিট ভিউ রয়েছে এবং ফ্লোটিং উইন্ডোজ ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, যা আপনার মাল্টিটাস্কিং, অ্যানিমেশন আর রাইটিংকে করবে আরও ডিস্ট্রাকশন ফ্রি। দেখেন, এইটার ইউআই কিন্তু আমার কাছে নর্মাল অ্যান্ড্রয়েড ট্যাবগুলোর ইউআইয়ের মতো মনে হয় নাই। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয়েছে যে একদম যারা ডিজাইনার তাদের কাজের জন্যই। সো এইটাকে দিয়ে যদি আপনি নর্মাল অ্যান্ড্রয়েড ট্যাবের তুলনা করেন, তাহলে আমার মনে হয় না সেটা জাস্টিফাইড হবে। ভাই, এইটার পারফরমেন্স নিয়ে তো আলাপ করা দরকার, বাট তার আগে বলে নেই এটা তো নর্মাল কোনো ট্যাব না। সো আমরা মূলত গ্রাফিক্স ডিজাইনারের পার্সপেক্টিভ থেকেই এইটার পারফরমেন্স নিয়ে আলাপ করব। কারণ হচ্ছে এই ডিভাইসটা মূলত রিফাইন্ড স্ট্যাবিলিটির উপরে ভিত্তি করে তৈরি করা। নোটস, পিডিএফ নেভিগেশন, হ্যান্ডরাইটিং অপারেশন বা অ্যানিমেশন ক্রিয়েটিং, এইসব কারণেই মূলত এই ইউআইটা তৈরি করা হয়েছে। হেভি মাল্টিটাস্কিং এ কিছু লিমিটেশন আছে যেহেতু G99 প্রসেসর, আর ট্যাব মূলত মাল্টিটাস্কিং এর কাজেই ব্যবহার করা হয়। তবে রাইটিং সেন্ট্রিক ইউজাররা ওয়ার্কফ্লো খুব ন্যাচারাল এবং ফ্রিকশনলেস পাবেন এর কাছ থেকে। এইটাতে স্টাইলাস হিসেবে থাকছে XP X3 Pro Pencil 2, যেটা XP পেনেরই একটা ডেভেলপ করা প্রোডাক্ট, এবং এটা একটা উন্নত মানের স্টাইলাস পেন। এই পেনটা আপনার রাইটিং আর ইউজার এক্সপিরিয়েন্সকে করে দেবে আনকম্প্রোমাইজিংলি অথেন্টিক এবং স্মুথ। এই স্টাইলাস পেনের প্রেসার লেভেল সেন্সিটিভিটি কিন্তু 16,000 এবং এটার এলপিআই মানে লাইন পার ইঞ্চ রেজুলেশন হচ্ছে 5080। দিস ইজ ইনসেইন। আর আমরা এটার স্ট্রোক অ্যাকুরেসি যা পেয়েছি ভাই, এইটা লিটারালি আমরা আইপ্যাডের ফিল পেয়েছি। আমাদের কাছে নর্মাল অ্যান্ড্রয়েড ট্যাব আছে অনেকগুলা, যেমন OnePlus-এরটা আমরা ইউজ করতেছি রিসেন্টলি। আর আমার খুবই ফেভারিট একটা ট্যাব রয়েছে Xiaomi Pad 5, তার সঙ্গে স্টাইলাস পেনও আছে। ওইটার ল্যাটেন্সিও কিন্তু এই লেভেলের না, কারণ হচ্ছে যে ভাই ওইটা তো মাল্টিমিডিয়া ট্যাব, Xiaomi বা OnePlus যাই বলেন না কেন। আর এইটা একদম ডিজাইনারদের জন্যই আর কি তৈরি করা হয়েছে। এই ট্যাব দিয়ে আপনি পেপার টেক্সচার একটা ফ্রিকশন ফিল পাবেন, আর এটা ব্যবহার করার সময় আপনি চাইলে পেনের বাটন কাস্টমাইজও করতে পারবেন। এক কথা বলা যায় প্যাডটার পারফরমেন্স প্রোফাইল হলো প্রেডিক্টেবল, ক্লিন এবং স্টেবল। ভাই, আমি জানি কথাবার্তাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, বাট যারা ডিজাইনার রয়েছেন, গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তারা আমার মনে হয় যে আমার কথাগুলো ধরতে পারবেন আর কি, যে আমি কি বোঝাতে চাচ্ছি। এনিওয়ে, যেহেতু একটা অ্যান্ড্রয়েড সিস্টেম, এটা দিয়ে অনেকে গেমিংও করতে চাইবেন আমি জানি, বাট আমি রিকমেন্ড করবো না। তারপরও আমরা টেস্ট ফেস্ট করতে কিন্তু ছাড়ি নাই ভাই। আমরা কিছু গেম ট্রাই করেছি, যেমন কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 আর ফ্রি ফায়ার, যেগুলো লো গ্রাফিক্সে প্লেয়েবল স্টেবিলিটি দিয়েছে। তবে হাই গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম খেলতে কিন্তু ল্যাগ বা স্ট্যাটার ফেস করতে হতে পারে। ওভারঅল এইটা সেই ডিভাইস নয় যেটিকে গেমিং দিয়ে বিচার করা যায়, তবে টুকটাক গেমিং করতে
করতে পারবেন। একই কথা বলা যায় এর ক্যামেরা সেটআপ নিয়ে। ভাই পেছনেও কিন্তু কোনো ক্যামেরা নাই, খেয়াল করে দেখেন। একটা ক্যামেরা আছে সামনে, সেটা 13 মেগাপিক্সেলের। এটা দিয়ে আপনি টুকটাক সমস্ত কাজ করতে পারবেন, বাট মনে হয় না সেলফি তুলে আপনি খুব একটা শান্তি পাবেন। ভিডিও কলের জন্য ঠিকঠাক আছে। যারা অনলাইন ক্লাস করতে চান বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও কল করতে চান তাদের জন্য আই গেস দিস ইজ ডিসেন্ট। আর সাউন্ডের ক্ষেত্রে আসলে খুব বেশি হতাশ আমাদেরকে করে নাই এই ট্যাবটা। স্টেরিও স্পিকার রয়েছে এবং এইটার সাউন্ড প্রোফাইল বেশ ক্লিন আর ব্যালেন্সড আমাদের কাছে মনে হয়েছে। ভোকাল যথেষ্ট ক্লিয়ার এবং ফুল ভলিউমে খুব একটা ডিস্টরশন আমরা হতে শুনি নাই। আপনি মুভি দেখেন বা পডকাস্ট টাইপের অডিও শোনেন, ভিডিও লেকচার শোনেন অথবা অনলাইনে ক্লাস করেন, এই সব কাজের জন্য এইটা মোর দ্যান এনাফ। এতে 2টা মাইক্রোফোনও রয়েছে। আমরা হোয়াটসঅ্যাপে কলও করে দেখেছি, আমাদের কাছে কল কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার মনে হয়েছে। 8000 mAh এর ব্যাটারি এতে আছে, সঙ্গে 20 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। আমি শুরুতে একটু হতাশ হয়েছিলাম যে এখনকার ট্যাবগুলোতে তো আরো বেশি ব্যাটারি ব্যাকআপ দেওয়া হচ্ছে, বিশেষ করে ফোনেই তো আজকাল 8000 9000 mAh এর ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি। সো শুরুতে একটু কম মনে হলেও ব্যবহার করতে করতে আমার কাছে মনে হয়েছে যে ভাই ব্যাকআপ ঠিকই আছে। বেসিক্যালি এর যে ইউআই এবং যে এক্সপি পেপার টেকনোলজি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, এটা খুবই কম ব্যাটারি কনজিউম করে। সো ফুল চার্জে আপনি সারাদিন যদি ব্যবহার করেন আই গেস একদিন পার করে ফেলতে পারবেন। ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রয়েছে, 2.4 GHz হোক আর 5 GHz, 2টা ফ্রিকোয়েন্সি এই ট্যাবটা সাপোর্ট করবে। বক্সের মধ্যে দরকারি সব জিনিসপত্র পেয়ে যাবেন, যেমন একটা ম্যাগনেটিক ফোলিও কভার, স্টাইলাস পেনের জন্য এক্সট্রা নিপস এবং নিপস এক্সট্রাক্টর। আচ্ছা, তো আমাদের কাছে লিমিটেশন যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার স্টোরেজ ক্যাপাসিটি। 6 GB র্যামের সঙ্গে 128 GB, এটা এক্সটেন্ড করার কোনো অপশন নাই। আমার মনে হয় এটার দাম হিসাবে এই স্টোরেজটা একটু কম হয়ে গিয়েছে। পাশাপাশি এটার ব্রাইটনেস আরেকটু বেটার হইতে পারত। আর যেহেতু র্যাম আর রম কম, সো এইটা দিয়ে হেভি মাল্টিটাস্কিং করে আপনি খুব একটা শান্তি পাবেন না। আর G99 চিপসেটটাও একটু দুর্বল আমার কাছে মনে হয়েছে দাম বিবেচনায়। এই সমস্ত জিনিস একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি আপনি এক্স্যাক্টলি ডিজাইনার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। ফাইনাল ভার্ডিক্টের পালা। যারা এমন একটা ট্যাব খুঁজছেন, যারা ওয়ার্ক ফ্লোর দিকে বেশি নজর দেন, ক্রিয়েটিভিটির দিকে অনেক বেশি সিরিয়াস, তাদের জন্য এটা খুবই আদর্শ একটা নোটবুক হতে পারে। তবে আপনার যদি একটা নর্মাল অ্যান্ড্রয়েড ট্যাবের দরকার হয়, যেটা দিয়ে আপনি শুধুমাত্র মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন বা টুকটাক সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ টাউজ করা, এই সমস্ত নর্মাল কাজ করবেন, তাহলে আমার মনে হয় না যে এত দাম দিয়ে এইটা কেনার কোনো যুক্তি রয়েছে। আপনার কাছে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও, এবং এই ধরনের ট্যাবের কাজ কি আপনারা ভবিষ্যতে আরও দেখতে চান? একটু কমেন্টে আমাদেরকে জানান। যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ফলো করতে পারেন টিটিভির ফেসবুক পেজ, এবং আমাদের ইনস্টাগ্রাম পেজও ফলো করে আসতে পারেন। ডিসক্রিপশনে সব লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।